হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টায়োটিরা। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা অনেক ক্লায়েন্টই তো আমার কাছে আসে নিত্য নতুন অনেক কিছু। ক্লায়েন্টের মাধ্যম দিয়ে আমি অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, তাদের প্রবলেমগুলো খুঁজতে গিয়েও আমি অনেক কিছু অ্যান্সার আমার কাছে চলে আসে। তো একজন ক্লায়েন্ট আমাকে একদিন এসে বলছে যে আমি ঠাকুর সেরকম মানি না, কারণ ঠাকুর মানা মানে হচ্ছে তার কাছে এই পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি ঠাকুর মানা হচ্ছে ঠাকুরের কাছে কিছু আমাকে চাইতে হবে ভিখারির মতো। তো আমি লাইফে যা করব নিজে করব, ঠাকুরের কাছে আমি হাত পেতে কিছু চাবো না, এই জন্য আমি ঠাকুরের সাথে কানেকশন করি না। কথাটা তার অর্ধেক সত্যি, অর্ধেক কিন্তু ভুল ধারণা তার। তো আমি তাকে তখন সেই জিনিসটা ভালো মতো বুঝিয়ে বললাম যে ঠাকুরের কাছে প্রথম কথা তো কিছু চাইতে হয় না, এটা বেসিক রুল। মানুষ এটা জানে না বলেই সবসময় কোনো কিছু চাওয়ার হলেই সে প্রথমে ঠাকুরের কাছে হাত পাতে ভিখারির মতো। তো প্রথম কথা হচ্ছে ঠাকুরের কাছে কিছু চাইতে হয় না, আর যদি চাইতে হয়ও তাহলে সে আমাকে জন্ম দিয়েছে। এই শরীরটা, আমি সবসময় বলি, এই শরীরটা মা বাবা দিয়েছে, কিন্তু এই সোলটা তো সে ঠাকুর দিয়েছে। তো সেও তো আমার মা বাবা, সে বিশ্বপিতা, পরম পিতা। তো আমার যদি কিছু দরকার হয়ও, তা আমি যেরকম আমার নিজের মা বাবাকে, জন্মদাত্রী মা বাবাকে যদি বলতে পারি, তাহলে আমার ঠাকুরকে আমি কেন বলবো না যে আমার এটা এখন দরকার, আমার এই জিনিসটা এখন হলে আমার একটু সুবিধা হতো, আমি এইভাবে তাকে কেন বলবো না? আমার তার উপর অধিকার আছে, সে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, তো আমার তার উপর অধিকার আছে, তারও আমার উপর অধিকার আছে। তো যেখানে অধিকার আছে, তো সেখানে আমি আমার খুব দরকারি জিনিস তার কাছে আমি কেন বলবো না? আর যদি নাও বলি, চলো আমি কিছু চাইলাম না, মুখ ফুটে তার কাছে কিছুই চাইলাম না, তার কাছে কিছু কি দেওয়া নেওয়ারই সম্পর্ক? দেওয়া নেওয়া ছাড়া কি তার সাথে কোনো সম্পর্ক মেনটেন করা যায় না? ধরুন আপনি বাইরে আছেন, বিদেশে, আপনার মা বাবা ইন্ডিয়াতে আছে, আপনার প্রতি মাসে মা বাবাকে কিছু পেমেন্ট পাঠাতে হয়। তো আপনি কি শুধুমাত্র মাসের 1 তারিখে ওই পেমেন্টটাই পাঠান, সারা মাস মা বাবার সাথে কোনো কন্ট্যাক্ট রাখেন না? মানে মা বাবাকেও থেকে শুধু দেওয়া আর নেওয়ারই সম্পর্ক, এছাড়া শুধু টাকা ছাড়া কি মা বাবার সাথে কোনো সম্পর্ক হয় না? হয়তো। তাহলে শুধু যদি আমার মা বাবার সাথে শুধু যদি টাকা পয়সা ছাড়া, দেওয়া নেওয়া ছাড়াও, প্রতিদিন যদি আমি মাকে ফোন করে জিজ্ঞাসা করি, মা কেমন আছো, আজকে কী রান্না করেছো, কী করছো, কোথায় ঘুরতে গেছো, এইটা কি করা যায় না মা বাবার সাথে? আমরা মা বাবার সাথে যদি এমনি টাকা পয়সা ছাড়াও সম্পর্ক রাখতে পারি, তাহলে ঠাকুরের কাছে কিছু দেওয়া নেওয়া ছাড়াও আমরা কেন সম্পর্ক রাখবো না? সব কিছুতেই আমি যে ভিডিওগুলো করি, সব কিছুতেই লজিক অ্যান্ড যুক্তি দিয়ে ভিডিওগুলো করি। তো সেটা একদম, এই ব্যাপারগুলো না একদম সামান্য সামান্য ব্যাপার। মানুষ যদি একটু নাম ধ্যান করে, একটু, বেশিও না, সন্ন্যাস গ্রহণ করতে হবে না, ঘরে বসেই যদি একটু মেডিটেশন করে, বিশেষ করে ব্রহ্ম টাইমে না, মানুষের এই ব্রেনটা না সতেজ হয়ে যায়, সব নার্ভগুলো খুলে যায়। এই সামান্য সামান্য ব্যাপারগুলো না মানুষ বুঝে যাবে যে ব্যাপারগুলো কি। আমি ঠাকুরের কিছু কিছু নাই চাইতে পারি, কোনো ব্যাপার না, তাই বলে চাবো না বলে তার সাথে আমি কানেকশন রাখবো না? আমি আমার নিজের মা বাবার সাথে শুধু পয়সা ছাড়া অন্য কানেকশন রাখি না? সারা জীবন আমার মায়ের দায়িত্ব পালন করি না শুধু পয়সা ছাড়া? তাহলে আমি ঠাকুরের কাছে কিছু দেওয়া নেওয়া ছাড়া কেন কানেকশন রাখবো না? তাকে আমি কেন সেবা দেব না? সে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, তার জন্য সে আমাকে বাঁচিয়ে রেখেছে। তার যদি ইচ্ছা হয় এখনই আমার অক্সিজেন বন্ধ করে দিতে পারে, এখনই যমরাজ এসে আমাকে টেনে নিয়ে যেতে পারে। তো সে আমাকে বাঁচিয়ে রেখেছে, পৃথিবীতে রেখেছে, আমি অক্সিজেন নিচ্ছি, এখানে খাচ্ছি, এখানে সুখভোগ করছি। তো আমার একটা দায়িত্ব নাই তার প্রতি, তাকে সেবা দেওয়া? কি করতে হয় ঠাকুরের জন্য? কিছুই তো না, শুধু একটু সেবা দিতে হয়, জল মিষ্টি দিতে হয়, আর একটু নাম ধ্যান করতে হয়, একটু মেডিটেশন করতে হয়, এছাড়া তো বিশেষ কিছু করতে হয় না তার জন্য। মা বাবার জন্য তো কত কিছু করতে হয়, তাকে জামা কাপড় কিনে দিতে হয়, বিছনায় পড়ে থাকলে মা বাবাকে কত রকমের সেবা দিতে হয়, তার ওষুধ খাওয়াতে হয়, খাবারের ব্যবস্থা করতে হয়। ঠাকুরের তো সেরকম ব্যাপার নেই, তাকে একটু প্রতিদিন জল মিষ্টি দেওয়া আর একটু নাম ধ্যান করা, এই দুটোই কাজ। এই দুটো কাজও করতে মানুষের এত সমস্যা হয়? অথচ সে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, সব কিছু পরিপূর্ণতা আমরা পাচ্ছি এই পৃথিবী, তার পৃথিবীর থেকে আমরা বেঁচে আছি। তো তার পৃথিবীর থেকে যখন আমরা বেঁচে আছি সব কিছু নিয়ে, তো তাকে এইটুকু সেবা আমরা দিতে পারি না? সে তো অনেক কিছু মোহর দিয়ে পুজো দিতে হবে, রাজভোগ দিয়ে পুজো দিতে হবে, এরকমও ব্যাপার নেই। সে শুধুমাত্র নাম জপেই খুশি। আপনি যদি পুজোও না দেন প্রতিদিন, আপনি যদি জল মিষ্টিও না দেন প্রতিদিন, সে যদি একটু নাম ধ্যান করেন আপনি, তাতেই উনি খুশি। তো এতটুকু কি আমরা করতে পারবো না? শুধু চাবো না বলে তার সাথে কোনো কানেকশনই রাখবো না, তার মুখই দেখবো না? এটা হতে পারে কোনো সময়? মা বাবার সাথে যদি আমরা এত সম্পর্ক নিভাতে পারি টাকা পয়সা ছাড়াও, তাহলে তার সাথে টাকা পয়সা ছাড়া, দেওয়া নেওয়া ছাড়া সম্পর্ক নিভানো যায় না? এটা কোনো কথা? তো এই সামান্য সামান্য ব্যাপারগুলো না, এই যে উদাহরণগুলো, এগুলোও না আমরা আমাদের নিজস্ব এই নর্মাল জীবন থেকেই পেয়ে যাই। এগুলোকে ডিসকাস করার জন্য আমাদের মনে হয় না অন্য মানুষের দরকার পড়া উচিত।
নিজেরাই যদি একটু নাম ধ্যান করি, তাহলেই এই সব ব্যাপারগুলো না নিজেদেরই ব্রেন খুলে যায়, নিজেদেরই দৃষ্টিচক্ষু খুলে যায়, সব জ্ঞান চক্ষু খুলে যায়। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।